صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. قال الله جل سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সেশনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের প্রেজেন্স একটু কম, তারপরেও আমরা যে এখানে আসতে পেরেছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। পৃথিবীর মহা দুর্যোগ দুর্বিপাকের মধ্যে আমরা সকলেই প্রত্যেকেই যার যার জায়গায় ক্লান্ত, বিধ্বস্ত, চিন্তিত। এই যুদ্ধ পরিস্থিতির মাঝে পৃথিবীর অবস্থা কোন দিকে যাবে আমরা সেটি কেউ জানি না। তো এরই মাঝে আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য আলোচনা, এই বেনিফিশিয়াল ডিসকাশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনায় আমরা কোরআন থেকে কিছু জিস্ট আমাদের জীবন চলার পাথেয় হিসেবে গ্রহণ করার জন্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের টপিক হলো ওয়েজ টু বিকাম এ রাইটিয়াস অ্যান্ড পায়াস পারসন, যে আমরা কিভাবে আমাদের জীবনকে সাজিয়ে নেককার, মুত্তাকি, পরহেজগার বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিগণিত হতে পারি। তো চলুন শুরু করা যাক। মোহতারাম হাজিরিন, কুরআনুল কারীম মুত্তাকিদের জন্য একটি হিদায়াত, অর্থাৎ এই কুরআনুল কারীম তথা একটা কনস্টিটিউশন, এটিকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দ্বারা উপকৃত হবে শুধুমাত্র মুত্তাকি জনগোষ্ঠী যারা, তারাই। এটা কিভাবে ও কেন, সেটির ব্যাখ্যা ও বিশ্লেষণ আমরা আজকে জানবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুরআনুল কারীমের মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণেও কোনো সন্দেহ নেই, বরং এটি হিদায়াত মুত্তাকিদের জন্য। সূরা আল বাকারা। তো সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই কিতাব থেকে হেদায়েত পাবে অনলি যারা মুত্তাকি। তো এই মুত্তাকি কারা, মুত্তাকি কোন দল, তাদের সম্পর্কে আমাদের আগে একটু জানা উচিত। তো মুত্তাকি গুণটা অর্জন করতে হলে সর্বপ্রথম একজন মানুষকে তাকওয়া নামক গুণটি অর্জন করতে হয়। আর তাকওয়া তথা আল্লাহ ভীতি, এই গুণাবলীর অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু শর্ত দিয়েছেন, যে এই শর্তগুলো যখন কোনো বান্দা ভালোভাবে মানবে তখনই সে তাকওয়াবান হবে, আর যখন সে তাকওয়াবান হবে তখন সে মুত্তাকি হবে, আর যখন সে মুত্তাকি হবে তখন সে হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটির সাথে আরেকটি কন্ডিশন আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। তো চলুন ব্যাখ্যা করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা এই আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন। এক নাম্বার কথা, যারা অদৃশ্য জিনিস সমূহের প্রতি ঈমান রাখে, অর্থাৎ যেটা গায়েব, আমরা দেখি না, আমাদের চোখের সামনে নেই। দ্বিতীয়ত, যারা সালাত কায়েম করে, সালাত পড়া না, সালাত কায়েম করা, এটি কি জিনিস আমরা এর আগেও শুনেছি, ইনশাল্লাহ সামনেও শুনবো। এবং আমি তাদেরকে যা দিয়েছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যে সকল সম্পদ, সহায় সম্পদ পেয়েছি, আমরা যে সকল টাকা পয়সা অর্জন করেছি, এটা আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহর সন্তোষজনক কাজে ব্যয় করা। এবং যারা ঈমান রাখে আপনার প্রতি ও যা অবতীর্ণ করা হয়েছে তাতেও, এবং আপনার পূর্বে, অর্থাৎ এই কুরআনের পূর্বে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল সহ যা কিছু, সবগুলোর উপরে যারা ঈমান রাখে এবং আখিরাতের উপরেও পরিপূর্ণ বিশ্বাস রাখে, এরাই হচ্ছে এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের উপরে আছে, হুদাল্লিল মুত্তাকিন, এবং এরাই সিরাত আল মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথে এরাই চলতেছে। সুতরাং এরাই হচ্ছে সফলতা লাভকারী এবং এরাই হচ্ছে মুত্তাকি। এটি সূরা আল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াত, যেটি আমি তেলাওয়াত করেছি। তো উপরোক্ত আয়াত সমূহে মুত্তাকিদের যে গুণাবলী উল্লেখ করা হয়েছে, সেই গুণাবলীগুলোকে আমরা এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমত, ঈমান বিল গায়েব তথা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনা, যেগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার ওহীর মাধ্যমেই জানা সম্ভব। ঈমান সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো এর অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যদি এটা সামারাইজ করি, তাহলে এর অর্থ দাঁড়ায় এই: আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কুরআন মাজিদে বর্ণনা করেছেন, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সেসবের প্রতি ঈমান ও বিশ্বাস রাখা। যেমন আল্লাহ তাআলার গুণাবলী, তার যে সকল সিফাত, আসমাউল হুসনা, জান্নাত ও জাহান্নামের অবস্থা, ফেরেশতা ইত্যাদির উপরে বিশ্বাস রাখা। তো এটিকে যদি আমরা আরো ভেঙে ভেঙে বলি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দ্বিতীয়ত, সালাত কায়েম করা তথা নামাজ যথাযথভাবে আদায় করা। আমাদের যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কিছু না কিছু শ্রম আছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ শ্রম আমাদের শারীরিক ব্যায়াম, প্রত্যেক দিন 5 টাইমস যেটা হয়ে যায় ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা হচ্ছে এই সালাতের মাধ্যমে। যদি আমরা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ বলি, তাহলে এটা ভুল অর্থ দাঁড়াবে। বরং আমরা এটা বলতে পারি, সমাজের মধ্যে সুশৃঙ্খলভাবে একজন সেনাপতির আন্ডারে সৈন্যবাহিনী যেভাবে সুশৃঙ্খলভাবে মার্চ করে, প্যারেড করে, ঠিক তেমনিভাবে অ্যাজ এ মুসলিম আমরা একজন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে যথাযথভাবে আরকান ও আহকামগুলো পালনের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখতেছি, খুশি করতেছি। এটাই হচ্ছে সালাত। আর এই সালাত কায়েম করার অর্থ হলো সমাজের মাঝে সালাত প্রতিষ্ঠা করা, পরিবারের মাঝে সালাত প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মাঝে সালাত প্রতিষ্ঠা করা, এটিকেই বলে সালাত কায়েম করা। 3 নম্বর, নিজের যে সকল ধন সম্পত্তি আমরা উপার্জন করেছি, এই সহায় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। যাকাত, সাদাকা, দান, এই সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনার অন্তর্ভুক্ত। 4 নম্বরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহী অবতীর্ণ করা হয়েছে তা সম্পূর্ণরূপে 100% সত্য বলে বিশ্বাস করা।
এবং তার পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাম, পূর্বের যত নবী রাসূল এসেছে, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল ইনজিল, মূসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল তাওরাত, দাউদ আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছিল জাবুর। এই কিতাবগুলোর প্রতি যে বিশ্বাস করা, এটা মনে রাখা যে এগুলো সত্য ছিল, যদিও তার পরবর্তীকালের লোকেরা সেটা সংরক্ষণ করেনি, বিকৃত করেছে, রদবদল করেছে, নিজেদের ইচ্ছা খুশি মতো সেটাকে যোজন বিয়োজন সংযোজন করেছে, যার কারণে সেটা এখন, সেই কিতাবগুলো এখন বিভ্রান্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যে কিতাবগুলো নাজিল করেছিল, এই বিশ্বাস রাখা। 5 নম্বরে আখিরাত তথা বিচার দিবসের ব্যাপারে পরিপূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আরেকটি পরিচয় তুলে ধরতে যে সূরা আল বাকারার 134 আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তার জন্য অর্থ ব্যয় করে এবং নিজের ক্রোধ হজম করতে ও মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পুণ্যবান লোক যারা আছে, নেককার লোক যারা আছে, তাদেরকে ভালোবাসেন। সুতরাং তারা হচ্ছে সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে বা অন্য কোনোভাবে নিজের আত্মার প্রতি জুলুম করলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় এবং মাফ চায়। তো এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এবং এটি হচ্ছে সূরা আল ইমরানের 134 এবং 135 নম্বর আয়াত। তো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তাদের আরেকটি ডেফিনেশন দিয়েছেন। সুতরাং আমরা এই দুটি আয়াত থেকে মুত্তাকিদের 4টি গুণ পাই। 1 নম্বর, তারা সুখ দুঃখ সকল অবস্থায় তাদের সম্পদ অর্থ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করবে। দ্বিতীয়ত, তাদের মাঝে যে মানবিক রাগ ক্রোধ রয়েছে, ক্ষোভ রয়েছে, এটাকে সংবরণ করবে। আর একজন মুসলিম ভাই আমার উপরে ভুল কাজ করেছে, সেটিকে ক্রোধকে সংবরণ করে। হ্যাঁ, এক্ষেত্রে ছোট্ট একটা কথা, যে যেটা আমার অধিকার, যেটা আমার ন্যায্য পাওনা, সেক্ষেত্রে আমাকে কথা বলতে হবে, সেক্ষেত্রেও চুপ না থাকা। তবে হ্যাঁ, যেটা ভুলবশত হয়ে গেছে, একটা কাজ একজন মুসলিম ভাই, আমি একটা কাজ ভাবে করতে বলেছিলাম কিন্তু ভুলবশত তিনি অন্যভাবে করেছেন, তো এই যে করাটা, এক্ষেত্রে আমাদের ক্রোধ বা রাগকে সংবরণ করা এবং মানুষকে তার ভুলের জন্য ক্ষমা করা, অর্থাৎ মানবীয় গুণাবলীর কারণে কিছু ভুল ত্রুটি হতেই পারে, তো এই ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া। আর 4 নাম্বার হচ্ছে, কোনো অন্যায় কাজ করে ফেললে বা নিজের উপরে জুলুম করে ফেললে তখন তাওবা ও ইস্তেগফার করা। তো এই 4টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলেছেন। অন্য আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আরো কিছু গুণাবলী বর্ণনা করেছেন। কি সেই গুণাবলী? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والمقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা বলে, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। এরপরে তারা কি করে? তারা ধৈর্যশীল, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো সিদ্ধান্তে, আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউন সেটা থাকবেই, উত্থান পতন হবেই,
তো যেটাই হোক না কেন, ভালো হলেও আল্লাহ তাআলার উপরে খুশি হওয়া, আর খারাপ হলেও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা। তো এই যে ধৈর্য ধারণ করা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন নেককার বান্দাদের উপরে আমি কোনো মুসিবত দেই, আমি তাদেরকে পরীক্ষা করি, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর কাছ থেকেই এসেছি এবং আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। তাদের তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে রহমত, বারাকাত, শান্তি। তো এই লোকগুলোই হচ্ছে ধৈর্যশীল। এরপরে সত্যবাদী যারা এবং ইবাদত গুজার যারা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যারা একান্তে শুধুমাত্র তার ইবাদত করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় অর্থ ব্যয় করে এবং সাহরি ও ইফতারের সময় ক্ষমা প্রার্থনা করে। তো এই আয়াতের মধ্যে সূরা আল বাকারা, সূরা আলে ইমরানের 16 and 17 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আরো 4টি গুণাবলী, আগে 4টি, এই 4টি, মোট 8টি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো আমরা এই গুণাবলীগুলোকে যদি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি, প্রথমেই আমি বলবো ঈমানের স্বীকৃতি দেওয়া। ঈমানের স্বীকৃতি দেওয়া, এটি হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। তো এটি আমরা 7টি জিনিসের উপরে পরিপূর্ণভাবে ঈমান আনায়ন করার মাধ্যমে আমরা ঈমানের স্বীকৃতি দেই। তো সেই 7টি জিনিস কি কি? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিনের যে জাত, সিফাত, তার যে গুণাবলী রয়েছে, আল্লাহুস সামি', আল্লাহুল বাসীর, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহুল আলিম, আল্লাহ সব কিছু জানেন, পৃথিবীর কোথায় কি ঘটতেছে এটি আল্লাহ রব্বুল আলামিনের নখদর্পণে। আল্লাহুল বাসীর, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখেন। আল্লাহুস সামি', আল্লাহ সব কিছু শোনেন। আল্লাহুল খালিক, আল্লাহ রব্বুল আলামিন একজন ক্রিয়েটর, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, করে যাচ্ছেন, করতেছেন। তো এই যে আল্লাহ রব্বুল আলামিনের সকল জাত, আসমা ওয়া সিফাতের উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনা, এটি হচ্ছে ঈমানের 1 নম্বর রোকন বা স্তম্ভ। দ্বিতীয়ত ইয়াউমুল আখির, তথা শেষ দিন, কিয়ামতের দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর পরে একটা ডে আসবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, যেদিন আমাদের বিচার হবে, হিসাব নিকাশ হবে, সেই দিনটার প্রতি ঈমান রাখা। 3 নম্বরে ওয়া মালাইকাতিহি, সকল ফেরেশতাদের প্রতি ঈমান রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কয়েকজন ফেরেশতা তৈরি করেছেন, তাদের কিছু দায়িত্ব আছে। যেমন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যার কাজ ছিল সকল নবী রাসূলের কাছে ওহী পৌঁছানো। হযরত মিকাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনি সকল প্রাণীর যে রিজিক আছে এটাকে বন্টন করেন এবং মেঘ বৃষ্টি পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারের ওয়েট করতেছেন, যখন আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে তৎক্ষণাৎ তিনি সাইরেন বাজিয়ে দেবেন, ফুৎকার দিয়ে দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। এরপরে হযরত মালাকুল মাউত আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেলে, যখনই অর্ডার হয় তখনই সেই জীবের রূহ কবজ করেন, হোক না সেই জীবটা যত কঠিন জায়গায় থাক, সাগরের অতল তলদেশে থাকলেও সেখানে যেভাবে তিনি রূহ কবজ করতে পারেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর দুর্গম জায়গা, মঙ্গল গ্রহ, চাঁদ, যেখানেই যাক না কেন সেখানেই তিনি রূহ কবজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, শক্তিশালী সুরম্য প্রাসাদের মধ্যে আটকে থাকলেও সেখানেও তোমাদের মৃত্যু পাকড়াও করবে। তো এই যে 4জন ফেরেশতা, এরপরে রয়েছে আমাদের প্রত্যেকের সাথে ভালো ও মন্দ, নেক কাজ, খারাপ কাজ, যারা রাইটিং করতেছে, রাইটার,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তোমাদের সাথে আছে, যারা অনবরত ননস্টপ লিখতেছে আমাদের সব আমলনামাগুলো। এরপরে আমাদের সাথে আমাদের ভালো মন্দ কাজ দেখভাল করার জন্য যে সকল ফেরেশতারা রয়েছে, জান্নাত ও জাহান্নামের দারওয়ান হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে নিযুক্ত করেছেন, আল্লাহ তাআলার আরশ, কুরসি ইত্যাদিতে যে সকল ফেরেশতা নিযুক্ত করেছেন, বাইতুল মামুরে যে সকল ফেরেশতা রয়েছে, এই সব ফেরেশতাদের উপরে এই সকল মালাইকার প্রতি ঈমান আনা, এটি ইসলামের অন্যতম একটি রকুন এবং ঈমানের অন্যতম একটি স্তম্ভ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যত আসমানি কিতাব নাজিল করেছেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা মুসা, সাইয়েদনা ঈসা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, সবার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি সহিফা, কারো কারো কাছে সরাসরি ওহী, কারো কাছে সরাসরি বড় বড় আসমানি কিতাব ইত্যাদি ইত্যাদি নাজিল করেছেন। তো সবগুলোর প্রতি ঈমান আনা। তবে হ্যাঁ, আমাদের আমল করতে হবে আল কোরআনের প্রতি, কিন্তু আমাদের ঈমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবীর শুরু থেকে, ফার্স্ট ডে থেকে নিয়ে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত কিতাব নাজিল করেছে সবগুলোর প্রতি আমাদের ঈমান থাকতে হবে। এরপরে 5 নম্বরে সকল নবী রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কমপক্ষে 1 মিলিয়ন নবী রাসূল পাঠিয়েছেন। কোনো বর্ণনায় 3.25 মিলিয়ন, কোনো বর্ণনায় 1.25 মিলিয়ন, এটির বর্ণনা রয়েছে। তবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 তথা 25 জন নবী ও রাসূলের কথা বর্ণনা করেছেন। তো এই 25 জন সহ যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, সবার প্রতি ভালো ধারণা রাখা, সুধারণা পোষণ করা এবং সকলের প্রতি ঈমান আনয়ন করা। 6 নাম্বার ঈমানের রোকন হলো ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ আমার ভাগ্যে ভালো কিংবা মন্দ যখন যেটাই ঘটুক, ভালোটা হলেও আমার ভালোর জন্য, মন্দটা হলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোর জন্য। এই যে একটা বিশ্বাস করা, এই যে বিশ্বাস রাখা, এটি ঈমানের অন্যতম একটা রোকন। আমরা অনেক সময় একটু দুর্গতির মধ্যে পড়লে, একটু খারাপ অবস্থার মধ্যে গেলে আল্লাহ রাব্বুল আলামিনকে বকাবকি করি, আল্লাহ কি আর লোক পাইলো না, আমাকেই অসুখ দিল, আল্লাহ কি আর রোগ পাইলো না, আমাকেই এই মুসিবতের মধ্যে ফেললো। আসলে এরকম করা উচিত নয়। বরং আমার যে তাকদিরে সাময়িকভাবে মন্দ এসেছে, এটি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যের চাবিকে ঘোরানোর জন্য, ভালোর জন্য করে দিয়েছেন। সুতরাং এটির প্রতি ঈমান রাখা। এবং 7 নাম্বার সর্বশেষ রোকন হচ্ছে অল বাসি বাদাল মউত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আবার একদিন জীবন দান করবেন। আমরা সকলেই আবার জেগে উঠব, আমরা সকলেই আবার শরীর ফিরে পাবো, দেহ ফিরে পাবো, যার যার দেহ নিয়ে, বডি নিয়ে আমরা আবার এই স্ট্রাকচারে আবার উঠে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে হবে। তো এই যে অর্থাৎ পুনরুত্থান ঘটা, তো এটার প্রতি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস রাখা, ঈমান আনা। তো এই ঈমান আনা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি নয়, এই 7টি বিষয়ের প্রতি পূর্ণাঙ্গভাবে যদি আমরা ঈমান আনতে পারি, তাহলেই আমাদের ঈমান আনা পরিপূর্ণ হবে। হাদিসের মধ্যে আসছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের কমপক্ষে ৭৭টা শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সবথেকে বেস্ট বা সর্বোত্তম শাখা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ও আদনাহা ইমাতাতুল আযা, আর সব থেকে সর্বনিম্ন স্তর হলো রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। তো এটাও আমাদের ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ। তো আমরা এই বিষয়গুলোর উপরে বিশ্বাস করে পরিপূর্ণভাবে স্বীকার করে নিয়ে ঈমান আনতে পারি। দ্বিতীয়ত,
অ্যাজ এ ম্যান, মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি হতেই পারে, গুনাহ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জাতি হিসেবে তৈরি করেছেন যে আমাদের গুনাহ হবে, গুনাহ হওয়াটাই স্বাভাবিক, বরং গুনাহ না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক। তো এই যে স্বাভাবিক একটা কাজ গুনাহ হয়ে যাওয়া, এরপরে বান্দার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ইস্তেগফার করে না, ক্ষমা চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগ হন যে আমার এই বান্দাটার কি হলো যে বান্দাটা ক্ষমা চাচ্ছে না আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ওই বান্দাকে নিয়ে গর্ব করেন, দেখো যে এই বান্দা আমার কাছে মাফ চেয়েছে। আর তোমরা তো একসময় নিষেধ করেছিলে যে মানুষ বানাতে, কিন্তু দেখো মানুষ অন্যায় করেছে, ভুল হয়েছে, সে আবার আমার কাছে স্বীকার করতেছে, আয় রব আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। সুতরাং ক্ষমা করা, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করা, এটি ঈমানের অন্যতম একটি অঙ্গ। এরপরে আমরা কিভাবে এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি হতে পারি তার কিছু পয়েন্ট আমি তুলে ধরেছি। যেমন আমরা ক্ষমা চাবো আমাদের আত্মীয় স্বজনদের জন্য, এরপরে যারা সমাজের ইয়াতিম আছে তাদের জন্য আমাদের কাজ করব, এরপরে যারা অসহায় মিসকিন আছে তাদের জন্য আমরা আমাদের অর্থ সম্পদ বিতরণ করব, যারা মুসাফির আছে তাদেরকে আমরা সহায়তা করব, যারা ভিক্ষুক আছে তাদেরকে আমরা খালি হাতে ফিরাবো না, যারা আমাদের মাঝে অসহায় দাস গোলাম তাদেরকে আমরা মুক্ত করে দেব। ৩ নম্বর, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে শিখিয়েছেন যে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া। আমরা এজন্য এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমরা জান্নাত চাই তোমার কাছে, ওয়া নাউযু বিকা মিনান নার, আর আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটা বারবার পড়া, সবসময় আল্লাহ তাআলার কাছে পড়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত চাওয়া। ৪ নাম্বার, সবর করা, ধৈর্যশীল হওয়া। তো সবর আমরা কোথায় কোথায় আমরা সবর করব বা ধৈর্য ধরবো? সাধারণত ৩টা সময় হাদিসের মধ্যে ৩টি সময়ের কথা উল্লেখ এসেছে। একটি হচ্ছে বান্দা যখন বিপদ মুসিবতে পড়বে তথা তার সংকট, তার জীবনের চরম সংকটকালীন সময় সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। দ্বিতীয়ত যখন সে কষ্টের মধ্যে পড়বে, শারীরিক কিংবা মানসিক কোনো কষ্ট, আমরা অনেক সময় কষ্ট পেলে অনেক লম্বা লম্বা নিঃশ্বাস নেই, এই বিষয়টা আমাদের জন্য মুসলিম হিসেবে এটি আমাদের জন্য খারাপ, আমাদের জন্য এটা করা উচিত নয়। আমরা যদি খুব লম্বা নিঃশ্বাস নেই, বড় করে নিঃশ্বাস, বড় করে শ্বাস, মনে হয় যেন আমরা আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট আছি। তো অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ ইমানদার আমাদের জন্য এটা করা উচিত নয়, বরং সর্বাবস্থা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া এবং ধৈর্য ধারণ করা। আমাদের আচার আচরণ কথার মাধ্যমেও যেন এটা বের না হয়ে যায় যে আমি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট, নাউযুবিল্লাহি মিন যালিক, বরং আল্লাহ তাআলার প্রতি সবসময় ধৈর্য ধারণ করে সবরের মাধ্যমে সন্তুষ্ট থাকা। ৩ নাম্বার, যুদ্ধের মতো যখন বিপদ আমাদের উপরে চেপে বসে তখন সেই সময়েও সেই কঠিন মুহূর্তে সবর করা, ধৈর্য ধারণ করা। ৫ নাম্বার, আমাদের মুআমালাত মুআশারাত ব্যক্তি জীবনে সত্যবাদী হওয়া, মিথ্যার ধারে কাছেও না যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছোট্ট খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, বাবা আনাস, তুমি তো আমার কাছে 10 বছর ধরে আসো, বলো তো যে তুমি এমন একটা কথা বলো যে যেটা তুমি আমার মাঝে দেখেছো, যেটার কখনো বরখেলাপ হয়নি। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 বছর ধরে আপনার কাছে আছি, কিন্তু এই 10 বছরের জন্য কোনোদিন একটা মিথ্যা কথা আপনার কাছ থেকে পাইনি। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সত্যবাদী ছিলেন যে তিনি তার পুরো জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেননি। তো আমরা তো নবী রাসূলের পর্যায়ে না, আমাদের অনেক সময় মিথ্যা কথা বলতে হয় বা সিস্টেমে মিথ্যা কথা বলা লাগে। কিছু কিছু জায়গায় মিথ্যা কথা বলা যায়, সেটি আলাদা কথা,
কিন্তু আমাদের চেষ্টা করতে হবে অ্যাজ এ মুমিন যে কোনোভাবেই মিথ্যা কথা না বলা, সত্য কথা বলা। অনেক সময় সত্য কথার দ্বারা অনেক বড় বিপদ, কঠিন বিপদের মধ্যে পড়েছে। যেটা সত্য সেটাই বলি, দেখা যাবে এই সত্য বলার কারণে সেই বিপদ থেকে মুক্ত হয়ে যেতে পারি, এবং অনেকে হয়েছেও তাই। অনেক বড় মুশকিল তার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু সত্য বলার মাধ্যমে সেই বিপদটি তার মাঝ থেকে কেটে গিয়েছে। তো সুতরাং অ্যাজ এ মুমিন আমাদেরকে সত্যবাদী হওয়া, মুত্তাকি হওয়ার জন্য এটি অন্যতম একটি শর্ত। 6 নম্বর, ইবাদত গুজার বান্দা হওয়া, সবসময় ইবাদত করা। আমরা নামাজ তো সবসময় পড়তে পারি না। নামাজ পড়তে হলে পাক পবিত্রতার শর্ত, ওয়াক্ত হওয়া শর্ত ইত্যাদি। কিন্তু আমরা অন্য ইবাদত করতে পারি, যেমন মুখে মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি। মুখে মুখে না বলি, মনে মনেও বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাসে চড়তেছি, ট্রামে চড়তেছি, রেলে চড়তেছি, প্লেনে চড়তেছি, জিকির করা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে আমরা ইবাদত গুজার বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে অর্থ ব্যয় করা, এটি আমরা কম বেশি সবাই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি করে অর্থ ব্যয় করার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ হলো শেষ রাতে মুস্তাগফিরিনা ফিল আসহার, বা শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, হাদিসের মধ্যে আসছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কে আছো যে অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছো অনাহারী, আমার কাছে চাও, আমি তোমাদেরকে উত্তম রিজিক দান করব। তোমাদের মধ্যে কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ সাথে বলতে থাকেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার আরেকটি জায়গায় মুত্তাকিদের সম্পর্কে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো এই আয়াতটির অর্থ হচ্ছে মোটামুটি এরকম, যে আমাদের জন্য কোনো পুণ্য নেই যে চেহারা কেবল ডানে বামে ফিরানো। অর্থাৎ নামাজের মধ্যে শুধুমাত্র যে আমরা নামাজ পড়বো এটার মধ্যেই যে কোনো পুণ্য আছে তা নয়, বরং পুণ্য হচ্ছে সেই ব্যক্তির কাজের মধ্যে যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর প্রতি, শেষ দিনের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব ও নবীদের প্রতি, আল্লাহ তাআলার ভালোবাসা, নিজ সম্পদ দান করে আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক এদেরকে সালাত কায়েম করে, জাকাত দেয়। এরপরে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা বাস্তবায়নে সচেষ্ট থাকে, সংকটে কষ্টে যুদ্ধাবস্থায় ধৈর্য ধারণ করে, এরাই তো তারাই যারা সাচ্চা মুত্তাকি। সুতরাং চেহারা ডানে বামে ঘুরানোর মধ্যেই শুধু পুণ্য নাই, বরং এই কাজগুলো করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াব রেখেছেন। এছাড়াও হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার মাধ্যমে ইবাদতকারী বান্দা হওয়ার উপায় বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমি তাকুনু আ'বাদান নাস, যে হারামের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। আমাদের তো খুবই একটা সমস্যা যে আমাদের আসলে হালাল উপার্জন করাটা খুবই কঠিন, খুবই কঠিন। ব্যাংকের সাথে লেনদেন করি, সেখানে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ না চাইতেও হারাম হওয়া যাচ্ছে। আবার অনেকে তো ইচ্ছে করেই আমরা অনেক হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলা মাফ করুক। আর হারাম কাজের মধ্যে একবার লিপ্ত হয়ে গেলে, হারাম অর্থ উপার্জন করলে আমাদের কোনো ধরনের কোনো ইবাদতই তখন আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এজন্য সর্বপ্রকার হারাম বিষয় থেকে বেঁচে থাকা। তো যদি আমরা এটা করতে পারি, তাহলে মানুষের মাঝে সবচেয়ে বেশি ইবাদতকারী, অর্থাৎ হারাম থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে সাধারণভাবে অনেক অনেক নামাজ না পড়ে, অনেক অনেক তসবিহ না পড়েও এটি মানুষের মাঝে একজন উত্তম ইবাদতকারী হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা পরিগণিত হতে পারব। তো সুতরাং এই হাদিসের মূল কথা হচ্ছে, প্রকৃত মুত্তাকি ও ইবাদতকারী হতে হলে সব ধরনের হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের হারাম, অন্যায় কাজ, ফাহেসা কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রেখে তাকওয়াবান হওয়ার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন।
এবং মুত্তাকি হয়ে একনিষ্ঠ বান্দা হয়ে আমাদের সম্পূর্ণ জীবন আল্লাহ তাআলার সন্তুষ্টিতে কাটানোর তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেন